থেকে আনা তাজা আমগুলো যখন আমি ঝুড়িতে রাখার জন্য ঝুড়িটা নিয়ে এসেছি, তখনই আমি খেয়াল করলাম আমার বাবাটা মানে লিহান সোনা দৌড়ে এসেছে আমাকে হেল্প করার জন্য। সেই জিনিসটা দেখে ওর বাবা সাথে সাথে ক্যামেরা অন করে দিচ্ছে এবং দেখেন সে কিভাবে ঝুড়িতে কোথায় রাখতে হবে আমাকে দেখিয়ে দিচ্ছে। আমিও সুন্দর ঝুড়িতে একটা একটা করে আম রাখছি, আর সেও আমার সাথে আম গুছিয়ে রাখার একটা মানে কি বলবো, সে কাজ করতেছে, কাজ দেখাচ্ছে আমাকে। তো যাই হোক, রাজশাহী থেকে চলে গেলে এই জিনিসগুলো খুব খুব মিস করব। আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে মানে চাকরি সূত্রে আমার হাজবেন্ডের অনেক জায়গায় ঘুরেছি, বেরিয়েছি বিভিন্ন জায়গার বিভিন্ন খাবারের জন্য, সেইগুলো আমাদের স্মৃতিতে অমলিন হয়ে থাকবে। সেম রাজশাহীতে এই আমের জন্য সারা জীবন মনে রাখবো, কারণ রাজশাহীতে যে পরিমাণ আম খেয়েছি রাজশাহীতে বসে, সেই পরিমাণ আম আমরা কোনো ডিস্ট্রিক্টেই খাইনি। কারণ এখানে আসলে বিভিন্ন ধরনের আম পাওয়া যায়, আর সেটা সহজলভ্য এবং দামেও একটু সস্তা। আর অন্য যে কোনো ডিস্ট্রিক্টে দেখা যায় যে কোনো এক ধরনের আম বা বাজারে যে আমগুলো ওঠে সেগুলোই বেশিরভাগ পাওয়া যায় এবং চড়া দামে। তো আমার হাজবেন্ড তার চাকরি সূত্রে চাপাইতে বা বিভিন্ন জায়গায় যাচ্ছে রাজশাহীর, তো সেই সব জায়গাতে এমনিতেই আমের জন্য জনপ্রিয়, তাই আমরা সহজেই এই আমগুলো মানে ক্যারি করে নিয়ে আসতে পারছি। 10 কেজি 15 কেজি, মাঝে মাঝে 2-3 কেজিও কিনে খাচ্ছি।